কালকে রাত্রে বাজারে গিয়ে দেখি সুন্দর ফুলকপি উঠেছে। দেখো কত সুন্দর কলিফ্লাওয়ার উঠেছে, একদম টাটকা ফ্রেশ ফ্রেশ কলিফ্লাওয়ার। আমাদের এইখানে এত টাটকা কলিফ্লাওয়ার পাওয়া যায় না। এখন কলিফ্লাওয়ারগুলো পিস 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 করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি সাগরের আয় করা মাছ বের করে নিয়েছি, ওই যে রান্না করবো। দেখো আমি মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মেখে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেবো। তুলে রেখে দিয়ে ওই তেলের ভিতরে আলু আর ফুলকপি ভেজে নেবো ভালো করে। প্রথমে একটু আলুগুলো ভেজে নেবো, ভেজে নেওয়ার পর তারপরে ফুলকপিগুলোও দিয়ে দেবো। কলিফ্লাওয়ারগুলো দিয়ে সামান্য একটু ফ্রাই করবো লবণ হলুদ দিয়ে। ফ্রাই করে হয়ে গেলে তারপরে ওইটাও নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে এখন গাবলিতে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এখন গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো আদা রসুন বা কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পরে ওটা একটু কষিয়ে নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এখন আলু ফুলকপি দিয়ে দেবো। আলু ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মশলার সঙ্গে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে দিয়ে দেবো ঝোলে মাছ দেওয়ার পরে একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।